হ্যালো স্টুডেন্ট, তোমাদের স্যার ওমসন মন্ডল ফিজিক্সের টিচার চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে। তোমরা আগের ভিডিও দেখেছো, আমি সেখানে ম্যাথমেটিক্যাল টুলস যেটা মেইনলি ক্লাসিক্যাল মেকানিক্স করার জন্য ক্লাস 11-এ করার জন্য আমি বানিয়েছিলাম, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উপর, যেটাকে বাংলায় বলে অবকলন। এখন আমি ম্যাথমেটিক্যাল টুলসের আরেকটা পার্ট আমি তোমাদের করাবো। সেই ম্যাথমেটিক্যাল টুলসের আরেকটা পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন, যেটাকে বাংলায় বলে সমাকলন। ঠিক আছে, তোমরা যদি এই ম্যাথমেটিক্যাল টুলস ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনটা খুব ভালোভাবে বুঝে যাও এবং বাড়িতে তোমরা যদি প্র্যাকটিস করো আমার ভিডিওর সাথে রেগুলারলি, তাহলে তোমাদের মেকানিক্সে কোনো প্রবলেম হবে না। যে ক্লাস 11-এর যে মেকানিক্স আছে সেই মেকানিক্সে কোনো প্রবলেম হবে না। তো চলো আজকে শুরু করছি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টুলস, সেটা টোটালি মেইনলি হচ্ছে ইন্টিগ্রেশনের উপর, যেটা বাংলায় বলে সমাকলন। ঠিক আছে, তো ফার্স্টে দেখো তোমাদের আমি প্রথমে ইন্টিগ্রেশন শুরু করার আগে তোমাদের আমি গ্রাফ দিয়ে স্টার্ট করব। সেটা কি, সেটা আগে তোমাদের জানতে হবে। মানে ধরো আমি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিলাম। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আমি সেই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমি তোমাদের কি করতে বললাম না, এখানে আমি একটা স্ট্রেট লাইন নিলাম, যে স্ট্রেট লাইনটা হলো এবি। ঠিক আছে, তো আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন এই যে এবি স্ট্রেট লাইনটা নিয়েছি, এই এবি স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কতটা এরিয়া কভার করে আছে, মানে এই এবি স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে এরিয়া কতটা এরিয়া কভার করে আছে। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে এই এবি লাইনটার এরিয়া বলতে আমরা কি বুঝবো, আমরা হচ্ছে এই যে পোরশনটা আছে এই পোরশনটাকে আমরা বুঝি যে এই এবি স্ট্রেট লাইনটার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বা এক্স অ্যাক্সিসের সাথে যে এরিয়াটা কভার করেছে সেটা। তো তোমরা একটা জিনিস জানো যে এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি। আমি যদি এখানটা একটা নাম দিয়ে দিই, এই পয়েন্টটা সি, তাহলে এ বি সি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই যে এবি লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যে আমাদের যে এরিয়াটা কভার করছে সেই এরিয়া কি হবে, যদি সেই এরিয়াটা, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এটাই বাংলায় বলা হয় ক্ষেত্রফল। তো এরিয়া বা ক্ষেত্রফলটা কত হবে, তোমরা জানো যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের এরিয়া কি হয় না, হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। ঠিক আছে, মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ঠিক আছে, তাহলে এখানে হাফ ইন্টু বেস কত, বেস হচ্ছে এসি। ঠিক আছে, বা ভূমি হচ্ছে এসি আর উচ্চতা কত, বিসি। ঠিক আছে, তাহলে দেখো তোমরা যদি যে কোনো একটা স্ট্রেট লাইনে তোমরা যদি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এরিয়া বার করতে চাও, তাহলে তার এরিয়া কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা হাফ ইন্টু বেস ইন্টু হাইট বা হাফ, এই গ্রাফ অনুযায়ী হাফ ইন্টু এসি ইন্টু বিসি। আচ্ছা, সিমিলার যদি তোমাদের আমি এই রকম স্ট্রেট লাইন দিয়ে একটা স্ট্রেট লাইন আমি দিচ্ছি, ঠিক আছে, যে স্ট্রেট লাইনটা তোমাদের পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, মানে একটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে নেই। মানে আগেরটা যেমন স্ট্রেট লাইনটা আমি নিয়েছিলাম সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করেছিল থিটা, কিন্তু আমি এখন যে স্ট্রেট লাইনটা বলবো সেই স্ট্রেট লাইনটা হচ্ছে আমার পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। যদি এই রকম আমাদের একটা স্ট্রেট লাইন দেওয়া হয় এ বি, তাহলে এই যে স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কতটা এরিয়া কভার করেছে বা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে কতটা এরিয়া হবে সেইটা তোমরা ভ্যালুটা করতে পারবে। কি রকম ভাবে, এইটা হবে তার এরিয়া। আচ্ছা, এইটার এরিয়া কি হয়, এটার এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেডথ। ঠিক আছে, তাহলে এইটা আমরা নাম দিলাম ও আর এটা ডি। ঠিক আছে, তাহলে এই এবি লাইনটা দেখো একটা রেক্টেঙ্গেল এখানে ফর্ম করেছে। ঠিক আছে, তাহলে এই এবি লাইনটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে এরিয়াটা কভার করেছে সেই এরিয়াটা কত হবে না, লেন্থ ইনটু ব্রেডথ, মানে এই লেন্থটা এবি ইনটু হচ্ছে কি না বিডি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে এটা বলতে চাইছি যে ইন্টিগ্রেশনটা আমাদের কেন দরকার। ঠিক আছে, ইন্টিগ্রেশন মানেই হচ্ছে আমাদের এরিয়া বের করতে হবে। ঠিক আছে, মানে ইন্টিগ্রেশনের মেন জিনিসই হচ্ছে আমাদের ওই ইন্টিগ্রেট করা, মানে কি, মানে আমাদের এরিয়া বের করা। তো প্রথমে দেখো আমরা এখানে যে আমরা স্ট্রেট লাইনটা নিয়েছি সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল এবং সেটা এক্স অ্যাক্সিসের সাথে যে এরিয়াটা কভার করেছে সেই এরিয়াটা হচ্ছে কি না এবি ইনটু বিডি। ঠিক আছে, যদি এটা স্কয়ার হয়, মানে স্কয়ার মানে কি না, যদি এবি ইকুয়াল টু বিডি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, তাহলে এরিয়া হয়ে যাবে এবি তার স্কয়ার বা আমরা বলতে পারি কি বিডি তার স্কয়ার। ঠিক আছে, যদি এটা দুটো লেন্থ আর ব্রেডথ আমাদের সমান হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, কিন্তু একটা কোশ্চেন হলো, সেটা হচ্ছে যে
যদি আমাদের দেখো এখানে আমি যে স্ট্রেট লাইনটা নিলাম তার এরিয়া বের করার আমাদের কিন্তু ফর্মুলা আছে। আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে তার ফর্মুলাটা পেয়েছি, আমরা একটা চতুর্ভুজের ফর্মুলা থেকে আমরা সেটার এরিয়া বের করতে পেরেছি। কিন্তু যদি আমাদের একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নেওয়া হয় এক্স ওয়াই, এবং সেখানে যদি আমাদের স্ট্রেট লাইন না বলে যদি আমাদের এইরকম কার্ভ লাইন বলে, তাহলে তার এরিয়া আমরা কি করে বের করব? দেখো যখন আমি এই কোঅর্ডিনেট সিস্টেমে আমি এইরকম একটা স্ট্রেট লাইন নিচ্ছিলাম বা আমি যদি প্যারালাল লাইন নিচ্ছিলাম, তাহলে তার জন্য আমাদের ডিরেক্ট একটা ফর্মুলা ছিল। যখন আমি এইরকম একটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে যখন আমরা স্ট্রেট লাইন নিচ্ছিলাম, তার জন্য আমরা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করেছিলাম। ট্রায়াঙ্গেলের যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে এরিয়ার ফর্মুলা আছে, সেই এরিয়ার ফর্মুলা দিয়ে আমরা বের করেছিলাম। যখন আমরা এইরকম একটা এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইন নিলাম, তখনও আমরা প্যারালাল লাইনটা কি, তখন আমরা একটা চতুর্ভুজের ফর্মুলা অ্যাপ্লাই করে সেটার এরিয়া বের করেছি। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে যদি এইরকম আমাদের একটা একটা কার্ভ লাইন দেয়, সেই কার্ভ লাইনটার এরিয়া আমরা কি করে বের করব? এইরকম একটা কার্ভ লাইন দিলে তার এরিয়া কি করে বের করব? কারণ এর এরিয়া বের করার জন্য না আমরা ট্রায়াঙ্গেল ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করতে পারছি, না আমরা চতুর্ভুজের সূত্র অ্যাপ্লাই করতে পারছি। তাহলে এইটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? দেখো তার জন্য আমি কি করলাম, তার জন্য আমি একটা ছোট্ট স্ট্রিপ নিয়ে নিলাম। ছোট্ট স্ট্রিপ দেখতে পাচ্ছ তোমরা, একটা ছোট্ট স্ট্রিপ নিয়েছি। এই স্ট্রিপটা এই যে আমি এই পোরশনটা নিচ্ছি, এর ব্রেডটা, এই পোরশনটা হচ্ছে ডিএক্স, মানে খুবই স্মল, তার জন্য আমি এটাকে নিচ্ছি ডিএক্স, ঠিক আছে। আর এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস থেকে এর ডিসটেন্স কি হচ্ছে না ওয়াই, ঠিক আছে। তাহলে আমি দেখো যদি এইটুকু যে স্ট্রিপটা নিয়েছি, সেই স্ট্রিপটা কি না একটা রেক্টেঙ্গুলার, ঠিক আছে, একটা আয়তক্ষেত্রের মতো, যার লেন্থটা হচ্ছে ওয়াই আর ব্রেডটা হচ্ছে স্মল, মানে যার লেন্থ মানে দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই আর হচ্ছে প্রস্থ মানে হচ্ছে ব্রেড, এই প্রস্থটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে। তাহলে এই যে আয়তক্ষেত্রটা নিয়েছি তার এরিয়া কি হবে? তার এরিয়া কত হবে না ওয়াই ইন্টু ডিএক্স, ঠিক আছে। আমরা আয়তক্ষেত্রের এরিয়া জানি, তাহলে এরিয়ার ক্ষেত্রে এখানে কি হবে না ওয়াই ডিএক্স, ঠিক আছে। কিন্তু তোমরা একটা জিনিস দেখো, আমাকে তো বের করতে হবে এই যে আমরা লাইনটা নিয়েছি, এই লাইনটা মানে এই যে আমরা লাইনটা নিয়েছি একটা কার্ভ লাইন ওবি, ঠিক আছে, এই কার্ভ লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কতটা আমাদের এরিয়া কভার করেছে সেটা আমাদের বের করতে হবে। তার মানে আমাদের কিন্তু বের করতে হবে এই যে টোটাল এরিয়াটা, ঠিক আছে, এইখানে টোটাল যে এরিয়াটা হচ্ছে এই যে ভেতরের পোরশনে, এই এরিয়াটা আমাদের বের করতে হবে। তাহলে আমি কি করে বের করব? দেখো আমি এই যে হাইটটা নিয়েছি, এই হাইটটা আমি নিয়েছি ওয়াই, তাহলে আমি এইটুকু যে স্ট্রিপটা পেয়েছি, এইটুকু স্ট্রিপ, তার জন্য যে এরিয়াটা পাচ্ছি সেই এরিয়াটা কত হচ্ছে? সেই এরিয়াটা হচ্ছে ওয়াই ইন্টু ডিএক্স। আচ্ছা আমি এবারে কি করছি, আমি আমি যে কার্ভ লাইনটা ড্র করেছি না, এই যে কার্ভ লাইনটা ড্র করেছি, এর আমি কি করছি, আমি এইরকম যে ডিএক্স একটা স্ট্রিপ নিয়েছি, এরকম অনেকগুলো স্ট্রিপ নিচ্ছি, ঠিক আছে। এখানে একটা স্ট্রিপ নিলাম, এখানে একটা স্ট্রিপ নিলাম, এখানে একটা স্ট্রিপ নিলাম, এখানে একটা স্ট্রিপ নিলাম, ঠিক আছে। এরকম অনেকগুলো স্ট্রিপ নিচ্ছি, ঠিক আছে। যেটার মানে ব্রেডটা হচ্ছে ডিএক্স, প্রত্যেকটা ব্রেডটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে। ব্রেডটা আমি চেঞ্জ করছি না, মানে প্রস্থটা আমি চেঞ্জ করছি না। তাহলে এইটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে, এইটা হচ্ছে ডিএক্স, এইটাও হচ্ছে ডিএক্স, ঠিক আছে, আর এটাও হচ্ছে ডিএক্স, এইটুকু পোরশনটা। তাহলে দেখো এইটা যদি হাইটটা আমি পরে এটা চেঞ্জ করছি, এই যে আমাদের এখানে আমি এই যে হাইটটা নিচ্ছি, এই হাইটটাকে আমি ধরছি y1, তাহলে এই স্ট্রিপটার এরিয়া কত হবে? এই স্ট্রিপটার এরিয়া হবে y1 dx, ঠিক আছে। এই হাইটটা নিচ্ছি আমি কত? এই হাইটটা নিচ্ছি আমি y2, ঠিক আছে। তাহলে এই স্ট্রিপটার জন্য এরিয়া কত হবে না y2 dx, ঠিক আছে। এই স্ট্রিপটার হাইট নিচ্ছি আমি y3, তাহলে এই স্ট্রিপটার জন্য এরিয়া কত হবে? y3 dx, ঠিক আছে। এইটা নিচ্ছি আমি y4, এর হাইটটা হচ্ছে y4, তাহলে এটার জন্য হবে y4 dx, ঠিক আছে। আর এটার জন্য আমি নিচ্ছি কি y5, তাহলে এটার জন্য কি হবে y5 dx। দেখো এখানে আমি পাঁচটা নিয়েছি, মানে y1 y2 y3 y4 y5, এটা মানে এটা নয় যে পাঁচটাই আছে, ঠিক আছে। এখানে কিন্তু n নাম্বারস আছে, মানে আরো আমরা স্ট্রিপ এখানে কনসিডার করতে পারি, ঠিক আছে। মানে শুধু পাঁচটা নিয়েছি মানে y1 y2 y3 এমনটা নয়, কারণ শুধু পাঁচটা নিলে তো আমরা শুধু এইটুকু পোরশনের এরিয়া কভার করতে পারছি, কিন্তু এইগুলোতেও তো এরিয়া পাওয়া যাবে। তার জন্য আমি জাস্ট দেখানোর জন্য পাঁচটা নিয়েছি।
এবারে তাহলে আমাদের টোটাল এটার এরিয়া কি হবে? টোটাল এরিয়াটাকে আমি যদি এ লিখি, সেটা আমি কি লিখতে পারি না, এই স্ট্রিপ গুলোর এরিয়াটা সামেশন করতে পারি। তার মানে কি হবে, y1 dx প্লাস y2 dx প্লাস y3 dx প্লাস y4 dx প্লাস y5 dx প্লাস ডট 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 করে প্লাস yn dx, মানে n নাম্বারস, মানে আমি কি করলাম যে এখানে 5টা আমি দেখিয়েছি, কিন্তু এখানে আছে yn, মানে n নাম্বারস, এখানে এরকম আমি স্ট্রিপ নিয়েছি, মানে এখানে যেমন 5টা নিয়েছি, এখানে তো 5টা এই টোটাল এরিয়াটা কভার হচ্ছে না, তো তার জন্য কি করছি আমি n নাম্বারস এরিয়া আমি ক্যালকুলেশন করেছি, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল এরিয়া, এই যে আমরা এই কার্ভ লাইনটা নিয়েছি, এই কার্ভ লাইনটার জন্য আমাদের টোটাল এরিয়া কি হচ্ছে না, y1 dx প্লাস y2 dx প্লাস y3 dx প্লাস y4 dx প্লাস y5 dx প্লাস ডট 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 করে yn dx। তোমরা একটা জিনিস জানো, সামেশন ব্যাপারটা, ঠিক আছে। তাহলে আমার একটা কথা বলো, তাহলে এখানে টোটাল এরিয়াটাকে আমি এইভাবে যোগ না লিখে আমি কিভাবে লিখতে পারি, আমি সামেশন আকারে লিখতে পারি। তাহলে সামেশন আকারে লিখলে কেমন হবে দেখো, তাহলে a ইকুয়াল টু সামেশন অফ কি লিখবো না yn dx। দেখো yn dx মানে আমি বলতে পারছি যে এইখানে যে n এর ভ্যালুটা কত না 1 থেকে চেঞ্জ হচ্ছে n অবধি, তাহলে আমি এখানে লিমিটটা দিয়ে দেবো কত, n ইকুয়াল টু 1 to n। এই যে সামেশন মানে হচ্ছে যোগ, ঠিক আছে। এটা কিভাবে যোগ হয়, প্রথমে n এর ভ্যালু 1 বসাতে হবে, তাহলে y1 dx হলো, তারপরে সামেশন মানে যোগ প্লাস y2 dx প্লাস ডট 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 প্লাস হচ্ছে yn dx, ঠিক আছে। তার মানে আমরা এই জিনিসটাকে, বা তোমরা বলতে পারো যে এই জিনিসটাকে, এই যে যোগটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এইভাবে সামেশন আকারে লিখতে পারি। তাহলে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমি এই যে এখানে যে কার্ভ লাইনটা নিয়েছি, সেই কার্ভ লাইনটার এরিয়া আমি কিভাবে বের করতে পেরেছি, সেই কার্ভ লাইনটার এরিয়া আমি সামেশন দিয়ে বের করতে পেরেছি। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কোথায় প্রয়োজন, তাই না? মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি এই কার্ভ লাইনটা যে আমি পেলাম, সেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, ঠিক আছে, যে আমরা এরিয়াটা পাচ্ছি, সেই এরিয়াটাকে আমি সামেশন আকারে আমি রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কোথায় প্রয়োজন, যার জন্য আমাদের ইন্টিগ্রেশনটা লাগবে। তো এখানে তোমরা একটা জিনিস দেখো, আমি যখন কার্ভ লাইনটা ড্র করছি, ঠিক আছে, আমি যখন কার্ভ লাইনটা ড্র করছি, তখন এই যে আমি এখানে দেখাচ্ছি, আমি এই যে কার্ভ লাইনটা আমি নিচ্ছি, এইভাবে যে কার্ভ লাইনটা নিচ্ছি, আমি যখন এই পয়েন্ট আর এই পয়েন্টটা নিচ্ছি, ভালো করে তোমরা লক্ষ্য করবে, ঠিক আছে। এইটাকে যদি আমি dx ধরি, তাহলে আমি এই যে dx নিচ্ছি, আর এখানে হাইটটা আমি নিচ্ছি কত না y, সাপোজ হাইটটা হচ্ছে y, কিন্তু এই দুটো পয়েন্ট কি এইরকম স্ট্রেট লাইনে আছে, যার জন্য এটা কি আমরা আয়তক্ষেত্র বলতে পারবো? কখনোই না। কারণ এই যে লাইনটা আছে, এই যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, এই পি আর কিউ পয়েন্ট কিন্তু এরকম স্ট্রেট লাইনে নেই, যার জন্য কি হচ্ছে, যার জন্য এই যে আমরা এটা কনসিডার করেছি, মানে এর এরিয়াটা আমরা লিখেছি y dx, মানে একটা রেক্টেঙ্গেলের এরিয়া y dx, এটা কিন্তু আদৌ রেক্টেঙ্গেল না। রেক্টেঙ্গেল হলে কি হতে হতো, এই পি আর কিউ পয়েন্টটাকে সেম লাইনের উপর হতে হতো, মানে একই লাইনের উপর হতে হতো। তার মানে কি দেখো, তোমার অ্যাকচুয়ালি এই যে কিউ পয়েন্টটা কোথায় হওয়ার কথা ছিল, এই রকম পয়েন্টে, কিউ পয়েন্টটা এই রকম জায়গায় হওয়ার কথা ছিল। তাহলে আমরা এই যে এরিয়াটা মেজার করছি সামেশন দিয়ে, সেইখানে এই যে এই পোরশনটা রয়েছে, এই পোরশনটার এরিয়াটা আমরা মেজার করছি না। যদি এটাকে আমি তোমাদের জুম হিসাবে দেখাই, এখানে এই ছবিটা আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে, মানে আমরা ঠিক এইভাবে নিচ্ছি, এইটা হচ্ছে পি আর এইটা হচ্ছে কিউ, ঠিক আছে, আর এই যে নিচের পোরশনটা এইটা হচ্ছে dx, ঠিক আছে। কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করছি y dx এইটার এরিয়া, তখন কি করছি, তখন আমি এই পি পয়েন্টটা, এই কিউ পয়েন্টটা আমি পি পয়েন্টের প্যারালাল ধরে নিচ্ছি, মানে ঠিক আমি এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি, তবেই তো আমরা একটা এখানে আয়তক্ষেত্র পাবো বা রেক্টেঙ্গেল পাবো। না হলে এই যে ফর্মুলাটা, এটা তো রেক্টেঙ্গেলের ফর্মুলা, তাহলে এটা কি করে অ্যাপ্লাই হচ্ছে? তাহলে তোমরা একটা জিনিস দেখো, এই যে এই পোরশনের এরিয়াটা কিন্তু আমরা ক্যালকুলেশন করছি না, ঠিক আছে। যখন আমরা কার্ভ লাইন ড্র করছি, তখন আমরা এই পোরশনের এরিয়াটা আমরা ক্যালকুলেশন করছি না। তার মানে আমি যখন এই সামেশনটা বের করছি, সামেশন অফ yn dx,
তাহলে কি হচ্ছে, তাহলে আমি এই যে প্রত্যেকটা পয়েন্টে এই যে এররটা আসছে, এই যে এররটা আসছে প্রত্যেকটা পয়েন্টে, কেন এরর আসছে, কারণ আমরা রেক্টেঙ্গেল ধরে নিচ্ছি। আমরা এই যে ক্যালকুলেশনটা করছি এরিয়া ওয়াই ডিএক্স, এটাকে আমরা রেক্টেঙ্গেল ধরে নিচ্ছি। তাহলে আমাদের যে প্রত্যেকটা পয়েন্টে, ঠিক আছে, আমাদের যে প্রত্যেকটা পয়েন্টে যে আমাদের এরিয়াটা আসছে, সেই এরিয়াতে কিছু এরর রয়ে যাচ্ছে, ঠিক আছে। যার জন্য কি হবে, যার জন্য আমরা এই সামেশনটা আমরা লিখতে পারি না। তার জন্য কি হয়েছে, তার জন্যই আমাদের কিন্তু ইন্টিগ্রেশন এসছে, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস, আমরা কেন ইন্টিগ্রেশন আসছে বা কোথা থেকে ইন্টিগ্রেশন আসছে, আমরা এরিয়া কিন্তু সামেশন দিয়েও বের করতে পারছিলাম, কিন্তু আমরা এরিয়াটা সামেশন দিয়ে বের করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের এখানে এররটা রয়ে যাচ্ছে। তা সেই জন্য কি হচ্ছে, আমরা এই সামেশনটাকে আমরা চেঞ্জ করে আমরা একটা নোটেশন দিই, সেই নোটেশনটাকে আমরা বলি কি ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনটা আমরা কি করে বের করব, দেখো আমি আবার তোমাদেরকে এই জিনিসটা আমি দেখাতে চাইছি, এই কার্ভ লাইনটা আমরা দেখাবো কি করে আমি ইন্টিগ্রেশনটা করতে চাইছি। তো এখানে আমি একটা তোমাদের এরকম কার্ভ লাইন নিলাম, ঠিক আছে। এবারে কার্ভ লাইনে আমি কি করছি, কার্ভ লাইনে আমি একটা এখানে আমি একটা কি হচ্ছে স্মল আমি লেন্থ দিলাম, সেটা হচ্ছে dx, আর এটার হাইট হচ্ছে আমাদের y, ঠিক আছে। তো আমাকে এই টোটালটা যখন আমাদের এরিয়া বের করতে হবে, তখন আমরা এরিয়া কি করে বের করব, আমি জাস্ট এই যে এই সিম্বলটা, এই যে এটা মানে হচ্ছে কার্ভ লাইনের ইন্টিগ্রেশন, বা এটাকেই বলা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সিম্বল, ঠিক আছে, ইন্টিগ্রেশন সিম্বল, বা এটাকে বলা হচ্ছে সমাকলন চিহ্ন, ঠিক আছে, সমাকলন চিহ্ন। আর এটা কার্ভ লাইনের জন্যই অ্যাপ্লিকেবল, সেই জন্য আমি এখানে কার্ভের মতো, সাপের মতো, ঠিক একটা স্নেকের মতো দেখতে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশন সিম্বল। তাহলে ইন্টিগ্রেশন সিম্বলটা আর কিছুই নয়, আমরা এরিয়া বের করতে চাই, সেটা সমান কি হয়, এই যে এই y এর ভ্যালু ইনটু হচ্ছে dx। এই যে তুমি ইন্টিগ্রেশনটা করলে, এই যে সিম্বলটা দিলে, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সিম্বল। এই যে y dx তুমি করলে, ঠিক আছে, এই যে y dx টা তুমি করলে, তার মানে তুমি কি পেলে, তুমি এই যে কার্ভ লাইনটা নিয়েছো, এই কার্ভ লাইনটা তুমি টোটাল এরিয়াটা তুমি কনসিডার করতে পারলে, ঠিক আছে, y dx। এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখা দরকার, এই যে আমরা d অফ x দিচ্ছি, এইখানে এই যে x টা মনে রাখতে হবে যে আমি কার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করছি, মানে কার রেসপেক্টে, মানে আমি কিন্তু এখানে x অ্যাক্সিসের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করছি, ঠিক আছে। তার জন্য এখানে এই যে এরিয়াটা আমি বের করেছি, এই এরিয়াটাকে আমরা কি বলবো না, দ্য এরিয়া অফ দিস কার্ভ লাইন অ্যালং দ্য x অ্যাক্সিস, ঠিক আছে। তার জন্য আমরা লিখবো y dx, ঠিক আছে। তো এখানে একটা জিনিস তোমরা দেখো, সেখানে হচ্ছে যে আমি কেন এখানে বললাম যে ইন্টিগ্রেশন